হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে অভিষেক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের, নির্বাচন সহ নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা। বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু, প্রথম দিনেই হালনাগাদ করলেন তারেক রহমান। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান ইসির। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত, বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। এবং মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ, ফলাফল বাতিল করে আবার প্রকাশের আলটিমেটাম। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী সোমবার দুপুরে ট্রাম্পের অভিষেক উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে অভিষেকের আগের দিন রবিবার ওয়াশিংটনে এক বিশাল সমাবেশে উপস্থিত হন ট্রাম্প। এ সময় সমাবেশে আয়োজিত এক সাংস্কৃতিক পরিবেশনায় তিনি ডিস্কো ব্যান্ড ভিলেজ পিপলের সদস্যদের সঙ্গে গানের তালে তালে নাচতে শুরু করেন। এ গান ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারের অনানুষ্ঠানিক সঙ্গীতে পরিণত হয়েছিল। এ সমাবেশে উপস্থিত ছিলেন টিকটকের সিইও শাও জি চিউ। সমাবেশের এক পর্যায়ে আমেরিকানদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ভাষণের শুরুতেই টিকটককে নিষেধাজ্ঞা থেকে রক্ষার জন্য নিজেকে কৃতিত্ব দেন ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতিতে কাজ করবেন বলে জানান। এছাড়া দেশটিতে অভিবাসীদের অনুপ্রবেশ সূর্যাস্তের আগে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলেও জানান তিনি। ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা সিডিএ রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন বাংলাদেশে উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত। আজ 20 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যমত্যের প্রত্যাশা করছেন তিনি। ঐক্যমত্য গড়ে তোলার রাজনৈতিক প্রক্রিয়াকে কঠিন উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত আমি কোনো ভিন্ন মত শুনিনি। বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যপদ নবায়ন করেছেন। 20 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান। এছাড়া মঞ্চে উপস্থিত থাকা সভাপতি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সদস্যপদ নবায়ন করেন। এ সময় তারেক রহমান বলেন, আমি মনে করি আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, সেই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন। সাধারণ মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ 20 জানুয়ারি সকালে ঢাকার সাভারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সিসি নাসির উদ্দিন বলেন, এখানে সর্বস্তরের ব্যক্তিরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন। আমি অনুরোধ করব, আমাদের এই হালনাগাদ কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন। মানুষ তো ভোটের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ 20 জানুয়ারি সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে।
পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। সেজন্য পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহা বা আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। কবে থেকে পোশাক পরিবর্তন হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ধীরে ধীরে পরিবর্তন হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ 20 জানুয়ারি সকাল 9টা থেকে শহীদ মিনারে জড়ো হন তারা। দুপুর 12:30টার দিকে সেখানে প্রায় 250 শিক্ষার্থী অবস্থান নেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাদের দাবি, কোটা থাকায় অনেক যোগ্য শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পায়নি। অবিলম্বে কোটা বাতিল চান তারা। শহীদ মিনারে অবস্থান নেওয়া ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ফেরদৌস আহমেদ তানিম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল ভর্তি পরীক্ষায় যে রেজাল্ট দিয়েছে, এতে কোটার কারণে অনেক অযোগ্য ছেলে মেয়ে ভর্তির সুযোগ পেয়েছে, এমনকি অনেকে ঢাকা মেডিকেল কলেজেও ভর্তির সুযোগ পেয়েছে। এই কোটাপ্রাপ্ত যত শিক্ষার্থী আছে তাদের অবিলম্বে ভর্তি বাতিল করতে হবে। গতকাল 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দর্শক, এই ছিল আজকে TBS নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।